যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন আমি ভাত খাবো না। প্রান্তিক কর্মী নিজামুদ্দিনের এই কথাটি আজ কিংবদন্তি হয়ে উঠেছে। কথাটি তিনি বলেছিলেন 2014 সালে। এরপর পেরিয়েছে 11টি বছর। সেই প্রতিজ্ঞায় আসেনি কোনো ভাঙন, না অভাবে না রোগে। 11 বছর ধরে একজন মানুষ ভাত ছুঁয়ে দেখেননি, শুধু একটি রাজনৈতিক দলের প্রতি অবিচল ভালোবাসার কারণে। এখন অনেকটাই অসুস্থ নিজামুদ্দিন। দেহে ক্যান্সারের সম্ভাবনা, শরীর একেবারেই ভেঙে পড়েছে। চোখে মুখে একটাই ভাষা, বেঁচে থাকলেও বিএনপির জন্য, মৃত্যু হলেও সেই আদর্শই হবে। আমার দল যদি ক্ষমতায় না আসে আমি ততদিন এই ভাত জিনিসের আমি খাবো না। আমি দিনমত 4 বেলা ভাত খাতাম বাবা। এই দুঃখের কথা বলা যাবে না। আমি এখন 4টি করে রুটি খাই সারাদিন। আর এই চার দোকানে বসে চা বিস্কুট খাই। এই তোমার চাষি কোনদিন রাগ করে বানাইও না, সেদিন আবার একটু মুড়ি টুড়ি কিনি, খেয়েটেই শুই থাকে। 2014 সালের একটি দুঃসহ দিনের গল্পে এই কাহিনীর সূচনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিজ এলাকায় রান্না করা খাবার ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন অপমানের আগুনে দগ্ধ হয়ে নিজামুদ্দিন শপথ করলেন ভাত খাবেন না যতদিন না তার দল বিএনপি ক্ষমতায় ফিরবে। জিয়ার একটা অনুষ্ঠান করতেছিলাম আমরা মৃত্যুবার্ষিকী, এই কাঙাল ভোজ। এই রান্না বাড়া চলছে, 6-7 হাঁড়ি ভাত রান্না, 3-4 হাঁড়ি ভাত তো আমাদের রান্না প্রায় হয়েই গেছে, কিছু চাল ধুয়ে দিছে, গোশ রান্না হচ্ছে, ছাগল জবাই করেছি আমরা। এখন এই ওরা হঠাৎ করে 7-8 জন এসে বলতে তোদের এখানে এসব করতে দেবো না। ওদের যে মুখের ভাষা আমি আর বলতে পারছি নি। তারপরে বিপু মেয়ে আসলো, তাও সে কন্ট্রোল হচ্ছে না। তারপর বলে তোদের এখানে রান্না বাড়া চলবে না, এ নিবাইতে হবে। এখন সেখান থেকে নিবি দিয়ে এখন কন করতে হবে, বলতে মসজিদ ঘরে নিয়ে যা। তারপর সেই ভ্যানে করি মসজিদ ঘরে নিয়ে আসলাম। এর এক হাঁড়ি ভাত, আমার এই ছাগল কটা ছিল, ওই ছাগল ঘরের মধ্যে আমি একটা হাঁড়ি ভাত করলাম। ছেলেপিলিগুলো যা কষ্ট করেছে, কতগুলো নষ্ট হলো, যাই করুক এই ভাতগুলো যারা কষ্ট মষ্ট করি সেটা খাবেন। আর বাড়ি এসে থেকে সেটাও নেই। তো ওই দিন তো বললাম যে যা আমার দল যদি ক্ষমতায় না আসে আমি ততদিন এই ভাত জিনিসের আমি খাবো না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেদিন থেকে পরিবারের অশ্রু, প্রতিবেশীদের অনুরোধ, চিকিৎসকদের হুঁশিয়ারি কিছুই আর নিজামুদ্দিনকে নড়াতে পারেনি। আদর্শের কাছে নিজের দেহকেও যেন তিনি সঁপে দিয়েছেন। খাবারের জন্য অনেক কিছু বলার পরও সে খায় না। শোনা রুটি খায়, চা খায়, বিস্কুট খায়, চা খায়। কোনদিন যদি জিয়া সরকার যদি ক্ষমতা আসে, বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, সেই দিনই ভাত খাবো। ওখানে রান্না বান্না চলছিল, এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই খাবার দাবার লাথি মেরে ফেলে দেওয়ার কারণে উনি দীর্ঘদিন ধরে ভাত খায় না। এবং উনি একজন নিষ্ঠাবান বিএনপির কর্মী, ওনার মতো কর্মী আছে বলেই আজকে বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা 5 তারিখের পরে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি সহ আমরা তার বাসায় গিয়েছিলাম তার খাওয়ানোর জন্য। সে বলেছে বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে, তারেক রহমান যতদিন দেশে না আসবে, ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না। রাজনীতির মাঠে যখন স্বার্থের লড়াই, তখন ঝিনাইদহের নিজামুদ্দিন দেখিয়ে দিলেন আদর্শকে বুকের ভিতরে বয়ে নেওয়া এখনো সম্ভব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।